অধ্যায় অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং থেকে 6 নম্বর ক্লাস। তাসনিয়া ট্রেডার্স সেলস ইটস প্রোডাক্ট 4 টাকা 30 পার ইউনিট। তাসনিয়া ট্রেডার্স প্রোডাক্ট বিক্রি করে প্রতি ইউনিট 30 টাকা করে। দি স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট ইজ ডিরেক্ট মেটেরিয়াল 10 টাকা, এটা কিন্তু প্রতি ইউনিটের। ডিরেক্ট লেবার 7 টাকা, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 3 টাকা, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড নর্মাল ক্যাপাসিটি 20,000 ইউনিট, তবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড প্রতি ইউনিটে 4 টাকা, টোটাল 24 টাকা। কিছু অঙ্কের মধ্যে আমরা দেখেছি সরাসরি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট দেওয়া ছিল না, কিন্তু বর্তমান অঙ্কের মধ্যে দেওয়া আছে, তাই আলাদা করে এটার বাইর করতে হচ্ছে না। এট দি বিগিনিং, শুরুতে দেয়ার ওয়ার 5,000 ইউনিট অফ প্রোডাক্ট অন হ্যান্ড। 5,000 ইউনিট প্রোডাক্ট মজুদ ছিল, এটা প্রারম্ভিক মজুদ পণ্য। ডিউরিং দি ইয়ার 15,000 ইউনিট ওয়ার প্রডিউস, ওই বছরে 15,000 ইউনিট উৎপাদন হয়েছে। অ্যান্ড 15,000 ইউনিট ওয়ার সোল্ড, 15,000 ইউনিট বিক্রয় হয়েছে। পার ইয়ার সেলিং এক্সপেন্স টাকা 20,000, প্রতি বছরে সেলিং এক্সপেন্স 20,000 প্লাস 5% অন সেলস, এবং বিক্রয়ের আরও 5% সেলিং এক্সপেন্স এইটার সাথে যুক্ত হয়ে যায়। রিকোয়ার্ড প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট ইউজিং ভেরিয়েবল কস্টিং, প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট ইউজিং অ্যাবজর্পশন কস্টিং। তো নিয়ম মেনে আমরা এই ম্যাথের সমাধানটা করব। 1 নম্বরে আমরা দেখে নেই সেলস ইউনিট, প্রোডাকশন, এন্ডিং ইনভেন্টরি, তিনটার মধ্য থেকে কোনটা আছে কোনটা নাই। যদি আমরা অঙ্কটা লক্ষ্য করি তাহলে দেখব যে বিগিনিং যেটা 5,000 ইউনিট, এটা তো বিগিনিং ইনভেন্টরি। প্রোডাক্ট অন হ্যান্ড যেটা হাতে মজুদ আছে 5,000 ইউনিট, এটা হচ্ছে বিগিনিং। আবার ডিউরিং দ্য ইয়ার, এই বছরে 15,000 ইউনিট প্রডিউস উৎপাদন করা হয়েছে 15,000, তাহলে প্রোডাকশন 15,000 ইউনিট। বিক্রয় করা হয়েছে 15,000 ইউনিট, 15,000 ইউনিট ওয়ার সোল্ড। তো একেবারেই ক্লিয়ার, বিগিনিং আছে 5,000, উৎপাদন করা হয়েছে 15,000, বিক্রয় করা হয়েছে 15,000, তাহলে এন্ডিংটা দেওয়া নাই। এই মানগুলো বসিয়ে এখন আমি এন্ডিংটা বাইর করে নিচ্ছি। বর্তমান অঙ্কের মধ্যে ওপেনিং ইনভেন্টরি আছে 5,000, উৎপাদন করা হয়েছে 15,000, বিক্রয় করা হয়েছে 15,000। 5,000 আর 15,000 হচ্ছে 20,000, বিগ 15, তাহলে এন্ডিং হচ্ছে 5,000। ওকে। 2 নম্বর ওয়ার্কিং মেটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড উভয়টাই যাবে, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড শুধু অ্যাবজর্পশনে যাবে। তো এখানে ডিরেক্ট মেটেরিয়াল 10 টাকা, ডিরেক্ট লেবার 7 টাকা, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 3 টাকা, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 4 টাকা। সরাসরি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 4 টাকা দেওয়া আছে, নর্মাল ক্যাপাসিটি দেখার আমার প্রয়োজন নাই। এখন এই মেটেরিয়াল হচ্ছে এই জায়গায় 10 টাকা, এখানেও 10, লেবার হচ্ছে 7, ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড হচ্ছে 3, ফিক্সড প্রোডাকশন ওভারহেড হচ্ছে 4, ফিক্সড প্রোডাকশন ওভারহেড শুধুমাত্র অ্যাবজর্পশনে আসবে। যদি তুমি টোটাল যোগ করে নাও, যোগ করলে এখানে হবে 24, এখানে হবে 20। ওকে। 3 নম্বর ওয়ার্কিং, এই ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড এটা নির্ণয় করার জন্য প্রোডাকশনকে গুণ ফিক্সড কস্ট পার ইউনিট দ্বারা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল বিক করতে হবে। কিন্তু বর্তমান অঙ্কের মধ্যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল আলাদা করে না দেওয়ার কারণে এই ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড এটা নির্ণয় করা হলো না। বর্তমান অঙ্কের মধ্যে আলাদা করে ফিক্সড ফ্যাক্টরি টোটাল দেওয়া নাই, এই জন্য এটা নির্ণয় করা যাবে না। ক্লিয়ার এটা? তারপর আমরা সরাসরি ভেরিয়েবল কস্টিং, অ্যাবজর্পশন কস্টিংয়ে ম্যাথের সমাধানটা শুরু করছি। নিয়ম কারণ সবই তোমাদের জানা আছে। ভেরিয়েবল কস্টিংয়ের জন্য আগে সেলস রেভিনিউ, ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, বিগিনিং ইনভেন্টরি, প্রোডাকশন যোগ এন্ডিং ইনভেন্টরি বিগ, আনফেভারেবল, ফেভারেবল ভেরিয়েন্স এগুলো নাই, গ্রস কন্ট্রিবিউশন মার্জিন পাবো, ভেরিয়েবল অল এক্সপেন্স এখানে বিয়োগ, তারপর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড সহ বিয়োগ, তারপরে নেট ইনকাম এখানে
আমরা পেয়ে যাব। এটা নিয়ম সবার জানা আছে, আমি আলাদা করে আর দেখাচ্ছি না। এখন এই যে বিগিনিং 5,000, প্রোডাকশন 15,000, বিক্রয় 15,000, আবার বিক্রয় যে 15,000 ইউনিট ওয়ার সোল্ড, এটা প্রতি ইউনিট 30 টাকা করে এখানে আছে। 15,000কে 30 দ্বারা গুণ করা হবে, তাই তো। আর কি লাগবে? তারপর এই পরবর্তী আলোচনাটা পরে বোঝাই। সেলসের পরিমাণ 15,000 গুণ হবে 30, টাকা হবে 4,50,000। বিগিনিং ইনভেন্টরি বর্তমান অঙ্কের মধ্যে আছে 5,000 ইউনিট, আর উপরে যে ওয়ার্কিং করেছি ভেরিয়েবল 20 টাকা, অ্যাবজর্পশনে 24 টাকা, তাহলে বর্তমানে 20 দ্বারা গুণ হবে প্রত্যেকটাকে, টাকা হবে 1 লক্ষ। প্রোডাকশন আছে 15,000, 20 দ্বারা গুণ করো, টাকা হবে 3 লক্ষ, যোগ করলে হবে 4 লক্ষ। ইন্ডিং ইনভেন্টরি আছে এখানে 5,000, 5,000কে 20 দ্বারা গুণ করো, টাকা হবে 1 লক্ষ। 1 লক্ষ টাকা বিক করলে এখানে হবে 3 লক্ষ টাকা। তারপরে 4,50,000 থেকে 3 লক্ষ টাকা বিক করলে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন আমরা এখানে পেয়ে যাব 1,50,000, 1,50,000 টাকা। এবারে সেলিং এক্সপেন্স বিক করতে হবে। এখানে আছে যে পার ইয়ার সেলিং এক্সপেন্স 20,000 টাকা, প্রতি বছরে সেলিং এক্সপেন্স 20,000। যদি একটা ব্যয় প্রতি বছরের সমান হয় তাহলে এটা ফিক্সড, অতএব সেলিং এক্সপেন্স 20,000 টাকা, এটা হবে ফিক্সড। ভেরিয়েবলের জন্য ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটালের টাকাটাও বাইর করতে হবে। কীরকম? যে উৎপাদন করা হয়েছে 15,000 ইউনিট, তখন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড প্রতি ইউনিটে 4 টাকা, এই 4 দ্বারা 15,000কে গুণ করলে 60,000 টাকা হবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল। আর এই যে সেলিং এক্সপেন্স প্রতি বছর 20,000, এটা হলো ফিক্সড, কিন্তু এই সেলিং এক্সপেন্সের সাথে আরও 5% বিক্রয়ের যোগ হয়ে যায়। তবে বিক্রয়ের যে 5% যোগ হয় সেটাই কিন্তু পরিবর্তনশীল। এখন এক বছরে বিক্রয় হলো 1 লক্ষ, পরের বছরে 2 লক্ষ, তার 5%, তাহলে 1 লক্ষের 5% আর 2 লক্ষের 5% তো সমান না, পরিবর্তন হয়। এই জন্য বিক্রয়ের 5% যেটা সেলিং এক্সপেন্স, এটা পরিবর্তনশীল, আর যেটা প্রতি বছর 20,000 এটা হলো ফিক্সড। এখানে আমি লিখে নেই বিক্রয় আছে কত বর্তমান অঙ্কের মধ্যে। এই যে বিক্রয়, এটা সেলস 4,50,000, অতএব ভেরিয়েবল হবে এই 4,50,000-এর 5%, টাকা কত আসবে? 22,500। 22,500 টাকা যদি বিক করা হয়, তখন কন্ট্রিবিউশন মার্জিন এখানে পাওয়া যাবে 1,27,500। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এখানে ওই যে উৎপাদন 15,000, প্রতি ইউনিটে হচ্ছে 4 টাকা, 15,000কে 4 দ্বারা গুণ করলে টাকা হবে 60,000। ফিক্সড সেলিং এক্সপেন্স প্রতি বছরে যেটা 20,000, এটাই ফিক্সড, যোগ করলে 80,000। অবশেষে উপরের টাকা থেকে আমরা 80,000 বিক করলে এখানে নেট ইনকাম পেয়ে যাব 47,500। আশা করছি এটা বুঝতে পেরেছ। এই নিয়মে আমরা অ্যাবজর্পশন কস্টিং মেথডের সেলস রেভিনিউ, তারপর এই যে তথ্যগুলো আছে একই নিয়মে, এই নিয়মে আমরা তথ্যগুলো বসাই। তো আশা করছি এটা সবার জানা আছে। আমরা প্রথমে সেলসের পরিমাণটা নিয়ে আসলাম। সেলস আসছে বর্তমান অঙ্কের মধ্যে 15,000 ইউনিট, এটাকে 30 দ্বারা গুণ করা হলো, এখানে হবে 4,50,000। কস্ট অফ গুডস সোল্ড বিগিনিং ইনভেন্টরি 5,000 ইউনিট ছিল, এটার পেয়েছিলাম ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 24, তখন হবে 1,20,000।
প্রোডাকশন ছিল 15,000। 24 দ্বারা গুণ করলে হবে 3,60,000, যোগ করলে 4,80,000। এন্ডিং ইনভেন্টরি ছিল 5,000। এই দুইটা গুণ করলে হবে 1,20,000। 4,80,000 থেকে 1,20,000 বিয়োগ করলে 3,60,000। উপরে 4,50,000 থেকে 3,60,000 বিয়োগ করলে গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন এখানে 90,000। অপারেটিং এক্সপেন্স বলে ফিক্সড ভেরিয়েবল উভয় টানতে হয়, তাহলে ভেরিয়েবল তো এই যে বিক্রয়ের 5% এটা ভেরিয়েবল, আর ফিক্সড সেলিং এক্সপেন্স যে 20,000 আসছে ওইটাই আসবে। আর অ্যাবজর্পশনে কিন্তু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটালের টাকা এটা আসে না, তো ভেরিয়েবল সেলিং এক্সপেন্স যেটা এটা হবে বর্তমান বিক্রয় 4,50,000, অর্থাৎ এই টাকাটা। $4,50,000 গুণ 5% টাকা হবে 22,500। ফিক্সড সেলিং এক্সপেন্স 20,000 টাকা প্রতি বছরে যেটা হয়, যোগ করলে 42,500। উপরের টাকা থেকে এটা বিয়োগ করলে নেট ইনকাম 47,500। এটাই উত্তর। আশা করছি সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন।